আমার আপন মা বাবা থাকলে অবশ্যই আমার মনে হয় বাড়িতে নিত, তাদের সাথে ঈদ করাইতো, এরকম একটু মন খারাপ থাকতো। নানান রকমের বাড়ি থেকে কথা শোনা লাগে, বিশেষ করে আমার বাবা মার, সে গরিব হোক যত রকম হোক, আমি শুধু তাদেরকে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা, যেটা ফেসবুক এবং ইউটিউবে আমরা কাজ করছি প্রায় 4 বছর ধরে। শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে বেশি করে ফোকাস করে আমরা বলবো, আমরা বেসিক ভিডিও করেছি প্রায় 650-র কাছাকাছি এবং আপন ঠিকানার আপডেট ভিডিও প্রায় 400-র কাছাকাছি। আমরা এই 650-র মধ্যে 400-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে আমরা তাদের বাড়িতে ফেরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখানে দুটো বিষয় আমরা একটু নিউজ দিয়ে রাখতে চাই এই ভিডিওতে। শুরুতেই আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে পুরনো ভিডিও নিয়ে কাজ করা যায় কিনা। আমরা একই সাথে পুরনোর মধ্যে বেসিক এবং আপডেট এই দুটো ভিডিও নিয়েই আমরা কাজ করছি। আপডেট ভিডিওগুলো আমরা 5 থেকে 7টা ভিডিও একসাথে, প্রথম দিককার ভিডিওগুলোর চুম্বক অংশ নিয়ে আপনাদেরকে ছোট করে একটি দুটি ভিডিও দিব এবং এগুলো সিরিয়ালি আসতে থাকবে। এবং একই সাথে বেসিক ভিডিও আমরা ঠিক একইভাবে কাজগুলো করব। বেসিক ভিডিওর ইনফরমেশনগুলো নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, হয়তো 2টা বা 3টা বেসিক ভিডিওর ইনফরমেশন, যেগুলো একদম প্রথম দিকে প্রচার হয়েছিল, যেগুলো এখন পর্যন্ত সাকসেসফুল হয়নি। মাঝখানে আমরা লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সামহাও ওটারও আমাদের খুব ভালো রেজাল্ট আসেনি। একটা ভিডিও এসেছিল শুধুমাত্র, তো সে কারণে আমরা ভিডিওগুলো আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করছি, দেখা যাক। তো এই হলো বিষয়। আর আজকে যিনি এখানে এসেছেন তার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। আপনার নাম কি? নাম ফাতেমা। ফাতেমাটা কি বাবা মায়ের দেয়া নাম? না, বাবা মার দেওয়ার নাম মুন্নি। মুন্নিটাই আমার দরকার। সো মুন্নি হচ্ছে আপনার নাম, পরের নাম চেঞ্জ হয়ে গেছে তাই না? 26 বছর বয়স, প্রায় 20 থেকে 22 বছর আগে আপনি হারিয়েছেন। আপনার জেলা হচ্ছে কোন জেলা বলেন? ময়মনসিংহ। আপনি নোয়াখালী দিয়েছেন? নোয়াখালী মার বাড়ি। বাবার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? এটা বলতে পারি না। আচ্ছা, আর মায়ের নাম? মার নাম শিল্পী। বোনের নাম? তানজিনা। বাবা বা অন্য কারোর নাম, ভাইয়ের নাম, এগুলো কারো কিছু মনে নাই? প্রথম থেকে বলেন তো কি হয়েছে একটু শুনি। যতটুক বুঝি, একজন হিজলা কি শিকদার, সে আমারে দত্তকই নিছে আর কি। নিজে বুঝে বলতেছেন নাকি পরবর্তী কারো শুনেছেন? না, নিজের চোখে দেখা আপনার? ঘটনাটা বলেন। এটা আমি অন্যজনকে কাছে শুনছি, যে যারা একসাথে অনেকদিন ভাড়া ছিল তাদের সাথে আর কি অনেক সময় দেখা গেছে বসলে জিজ্ঞেস করতো, তুমি হিজলা মানুষ, তুমি ওরে পালক কেমবে আনলা, হয়তো তোমার বাচ্চা না, আর হিজলাগত বাচ্চা হয় না। তো এটা বললে তো সে আবার বলতো যে আমার স্বামী আবার কিছু বলতো না, বললে তার পরে আমি যখন সরে যেতাম গা, পরে বলতো আর কি যে একই সাথে বাড়া থাকতাম, পরে আমার অনেক শখ, আমি হিজলা মানুষ, মা ডাক শুনতে পারবো না, এই কারণে আমি ওরে পালক নিছি, ওর মা বাবার একটু কষ্ট আছিল, অভাব ছিল, এই কারণে এটা আর কি বলতো। পরে আমি বুঝে হয়ে যেটুকু দেখছি, তারা প্রথম স্কুলে ভর্তি করছে, পরে সেন থেকে কিছুদিন পড়াইয়া, পরে আমি বলতেছি আমি স্কুলে পড়বো না, মাদ্রাসায় পড়বো। তার মাদ্রাসা পড়ানির আগেই মানে যে আমার আপন মা, সে আবার আসা যাওয়া করতো, মানে এসব আর কি আমি একটু বুঝি আর কি, যে সে আমার নিতাছে কোন জায়গায়, আমি আবার সেখানে থাকতাছি, আবার কিছুদিন পরে এবার এখানে আসতেছি, এতটুকু আর কি কিছু কিছু আমি বুঝি। পরে একদিন ময়মনসিংহ এর থেকে আবার নোয়াখালী নিছে, পরে তারা ফোন দিতেছে যে নিছো 3-4 দিনের কথা কইয়া এখনো আনো না, কারণটা কি? পরে আইসে আমারে নিয়ে, আসার পরে তার কাছে দিয়ে যাওয়ার পরে এই যে গেছে, আর আমি আর দেখলাম না আর কি। পরে তারা আবার এই বাড়ি পাল্টাইয়া আরেক বাড়িতে গেছে, যে যার সাথে আপনাদের এই অফিসের কথাটা শুনছি, তারা আর কি একসাথেই বড় হয়েছি সেই জায়গায়। পরে তারা বলতেছে কই করছে, এই মাইয়াটা জানছেন, একটা কাজ করেন, মাদ্রাসা ভর্তি করাই দেন। কাকে বলেছে এটা? এটাই যে আমার পিঙ্কি, যে আমার পালছে, হ্যাঁ ওনাকে বলছে আর কি। হ্যাঁ, বলতেছে আপনারা তো হিজলা মানুষ, কত মানুষে আসা যাওয়া করে, একটা কাজ করেন, আনছেন যখন তা একটু পড়াশোনা করান। পরে মাদ্রাসায় দিছে, অনেক আদরই করতো। পরে এখানে আর কি মাদ্রাসা খালাম্মা যে, সে আবার খুব আদর করতো, খরচপাতি নিত না, মাদ্রাসায় পড়াশোনা করছি, অনেক দিনই পড়াশোনা করছি, পরে বিয়ে দিয়ে দিচ্ছে তারা। কারা বিয়ে দিল? এই যে যারা পালছে আমারে। আচ্ছা, হ্যাঁ, মাঝে মধ্যে খোঁজ নিত, মানে ফোন দিতে পরে খোঁজ নিত। মাদ্রাসায় ফোন দিত? মাদ্রাসায় আবাসিক ছিলেন আপনি? হ্যাঁ, আবাসিক বোর্ডিং এ থাকতাম আর কি। মাদ্রাসায় দিছে, পরে তারা এইসব দেখশন করছে, সব ঈদের দিন সবাই বাড়িতে চলে যেত, আমার খুব মন খারাপ হইতো, তারা নেয় না বাড়িতে। আমার যেটাই হোক, আমার আপন মা বাবা থাকলে অবশ্যই আমার মনে হয় বাড়িতে নিত, তাদের সাথে ঈদ করাইতো, এরকম একটু মন খারাপ থাকতো।
পরে তারাই অনেক আদর করতো, মাদ্রাসার সবাই অনেক আদর করতো। মাদ্রাসা থেকেও নিত না ঈদের সময়? না এই এই যিনি মা উনিও নিত না? না, তো মাদ্রাসা খালাম্মাই অনেক আদর করতো, ঈদের কাপড় বানায় দিত। পরে দেখা যায় অনেক আদর করতো। তো যতই হোক আমি তো একটু বুঝি, সবাই বাড়িতে চলে যেত, আমি মাদ্রাসায় থাকতাম। অনেক দিন পরে ফোন দিত, আপনারা মাইয়াটা দিচ্ছেন, একটু খোঁজ খবর নেন না। যতই হোক আমরা তো খরচপাতি নিই না, একটু খোঁজ খবর নেন, ফোন দেন। আসতো অনেক দিন পর পর আসতো, কিছু আবিজাবি কিনা দিত, আবার চলে যেত গা, আর আসার খবর নেই গা। এমন করতে করতে অনেক বছর আমি এখানে থাকছি। থাকার পরে একদিন হঠাৎ করে বলতেছে মেয়েটা বিয়ে দিয়ে লাগবো। পরে ভালো একটা ছেলে দেখা, হুজুর ছেলে দেখে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেয় না, 2-3 দিন যাওয়া আসা করছে, পরে আর কোনো খবর নেয় না, আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। বিয়ের 2-3 দিন পরে আসে, যে তার 15 দিন পরে মানে আলাদা করে ডেকে নিয়ে বলছে, দেখ তোর বিয়ে দিছি, আমাদের দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই আমাদের, আমি কোনো খোঁজ খবর নিতে পারবো না। কে বলছে এটা? পালক মাঝি। কিন্তু এমবি খুব আদর করতো, খুব পড়াশোনা করাইছে, আমার প্রতি খুব করছে। মাদ্রাসা দেওয়ার পর থেকে আর কোনো করছে না, মানে যতটুকু কাছে আসছিলাম ততটুকু সময় একটু করছে। মাদ্রাসা থেকেই মাঝে মধ্যে ফোন দিত বিয়ে হইলে। তো দেখা গেছে যতই হোক হাজবেন্ডে কিন্তু সব জানি না বিয়ে দিচ্ছে, তারা যে বিয়ে দিছে হাজবেন্ডে সব জানে, যে আমার পালক আনছে, আমার বাবা মা নাই। তা তারা বলছে খোঁজ খবর নিব, বিয়ের পরে খোঁজ খবর নিব, কিন্তু কেউ তারা বিয়ের পরে খোঁজ খবর নেয় না। নানান রকমের বাড়ি থেকে কথা শোনা লাগে, অনেক সময় অনেক কথা শোনা লাগে। পরে দেখা গেছে আমার একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে তারা অনেক দিন পরে ফোন দিতে দিতে খোঁজ নেওয়ার পর আমার বাচ্চা অনেক অসুস্থ। এই যে একবার ঢাকা আসার পরে বলছে আর কি, তোর বাচ্চা যখন অসুস্থ তুই ঢাকা আসা পরে চিকিৎসা করবো আমরা। আসার পরে ডাক্তার দেখাইছে, তারা দেখানোর পরে যাওয়ার সময় আবার বলছে, দেখ যাই আশা রাখছস আর আশা রাখিস না, আমাগর আমরা কোনো খোঁজ খবর নিতে পারবো না, আমাদের আশা সাইরা দি। পরে আমার হাজবেন্ডে বলছে যে দেখেন আপনারা তো অনেক অনেক আদর করছেন, বিয়ের শাদী দিচ্ছেন, যেভাবে হোক পড়ালেখা যেভাবে হোক করছে, কি আপনি মাদ্রাসা একজনের দ্বারায় দিচ্ছেন, যেভাবে হোক আপনার ওসিলাই তো পড়াশোনা করছে। একটা কাজ করেন, আপনি যখন দেখশন করবেন না, তার আসল বাবা মা হয়, তারে কোথা থেকে আনছেন সেটা বলেন। তো সে বললো কি যে যদি বলার ইচ্ছা থাকতো তাহলে কি আমি কি তারে এত কষ্ট করে বিয়ে শাদী দিয়া পড়াশোনা করাইয়া এত কিছু করলাম হইলে। এই পিঙ্কি বলেছেন? হ্যাঁ, সে বলতেছে। এই কথা বলার পরে পরে বাড়িতে চলে গেছে, বলে নাই আর। তারও পাই সময় যদি আমি বলতাম এই যে আমার নেয়, যে মাঝে মধ্যে তোমার নিত্য দেশে, এটা কি আমার মা না, তুমি হ্যারে ফোন দাও নিয়ে যাও আমারে। তো বলতো কি এটা আমার তোর আপন মা না, এটা তোর পালক মা, এটারে আমি অনেক জায়গায় যাইতাম দেখা তার কাছে দিয়ে যাইতাম পালার জন্য। কে বলতো এটা? এটা কি বলতো সেটা যে আমার আপন মা না। তাহলে নিয়ে আসছে কোথা থেকে? আপন মা বলে না, এটা কি ওর সাথে বলে না। আমার স্বামী আর কি কোনো সময় প্রকাশ করছে না কেউ। উনি বেঁচে আছেন? কে? এই পিঙ্কি? হ্যাঁ, এটা হিজলাদের হেড, আমার তো হিজলাই পালছে। উনি বেঁচে আছেন? হ্যাঁ আছে। ফোন দিলে যদি খোঁজখবর, তুই কেডা আমি চিনি না, আমার শাবনুর নামে কোনো মাইয়া নাই, মানে তারা নাম দিত আর কি, শাবনুর করে ডাকতো। বিয়ের পরে আমার হাজবেন্ডের যেমন হাফেজ হুজুর দেখা, সেখানে নাম দিছে আর কি ফাতেমা, মাদ্রাসা থেকে নাম দিয়ে দিচ্ছে। পরে ফোন দিলে কিছু বললে শাবনুর কেডা চিনি না, আমরা এরকম কোনো মেয়ে পালছি না, ডাইরেক্ট না বলে দিত, মানে ফোন ধরেই না। এই যে ডাকা মাঝে মধ্যে আসলে কোনো কথা বলে না। দেখেন অনেক ধরনের কথা এখানে চলে আসতে পারে ওনার বক্তব্য শুনে। আমরা অনেক সময় শুনি যে বাচ্চা চুরি হয়। এখন কথা হচ্ছে যে পিঙ্কিকে আমি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই, দেখেন স্টোরি হয়তো আপনিই জানেন, কিন্তু একটা বাচ্চার পরিপূর্ণ হক আছে। একটা বাচ্চার এটা ওর সারা জীবনের কষ্ট, ও যে অবস্থাতে থাকুক না কেন, ও মৃত্যুর আগ পর্যন্ত ভয়ঙ্কর রকমের একটা কষ্ট নিয়ে মারা যাবে, যে আমার বাবা মাকে কী অবস্থায় আমি তাদের কাছে ছিলাম। আপনি যদি অন্যায়ভাবে তাদের কাছ থেকে তাকে নিয়ে আসেন, তাহলেও জীবনের এই পর্যায়ে বেঁচে থাকা অবস্থায় যদি আপনি বিশ্বাসী হন, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনার সুযোগ আছে সেটাকে কারেকশন করার, সেটা ওকে বলে মাপ চেয়ে নিয়ে, উপরওয়ালার কাছে মাপ চেয়ে নিয়ে, সেটার সুযোগ আছে। কিন্তু এই অবস্থা থেকে দুনিয়া থেকে চলে গেলে আপনি সারা জীবন যত ভালো কাজই করেন না কেন, এই পাপের কাছে আপনি মাপ পাবেন না। এটা গেল মানবিক, মানে ধর্মীয় জায়গাটা থেকে। এবার আসেন একটু মানবিক জায়গা থেকে বলি। একটা হচ্ছে যে আমরা তো সবাই মানুষ, সো আমাদের সবারই ভুল শুদ্ধ আছে, ভুল আছে, অপরাধ আছে, কিন্তু সেগুলোর কারেকশন করার সুযোগ আছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেহেতু আপনি ওকে পেলে পুষে বড় করে বিয়ে শাদী দিয়েছেন, ভালো চেয়েছেন ওর, সুতরাং আপনি যদি কোনো ভুল করে থাকেন আপনি ওকে বলতে পারেন যে না আমি এই ভুল করেছি, সেটার জন্য আমি সরি।
আর যেহেতু বেঁচে আছেন আপনি আপনি চাইলে চেষ্টা করতে পারেন ওর বাবা মার কাছে ফেরানোর জন্য। আর ধরেন আমি যে দুটো কথা বললাম না, আগে পিছে কোনো কিছুই আপনি করেন নাই, আপনার ওকে বড় করার পেছনে আপনার কোনো ভুল নাই, বরং আপনি ওর জন্য উপকার করেছেন। কিন্তু আপনি হয়তো এমন একটা অতীত জানেন যে অতীতটা জানলে হয়তো ও কষ্ট পাবে, সে কারণেই মা হিসেবে হয়তো আপনি বিষয়টাকে গোপন করেছেন। তাহলেও আমি বলবো সে অতীতটা তাকে বলে দেয়ার, যদি সেরকম হয়ে থাকে। কারণ এখন সে ম্যাচিউর, এখন সে অ্যাডাল্ট, এখন তার প্রাপ্তবয়স্ক, যেটাই তার অতীত হোক না কেন, যাই হোক না কেন, সেটা আপনার তাকে বলে দেওয়া উচিত। নইলে সারাটা জীবন ধরে সে যে বেঁচে থেকে আপনার প্রতি যে পরিমাণ ক্ষোভ, কষ্ট, জিঘাংসা এটা লালন করে রেখেছে, আপনি যে এত বড় উপকার করলেন বা তাকে এভাবে বাঁচিয়ে রেখে তাকে একটা ভালো করে বিয়ে শাদী দিলেন, মাদ্রাসায় পড়ালেন, সব কিছু করলেন, এটার কিন্তু কোনো মূল্য নাই, তাই না? তো এটা আমার মনে হয় করা উচিত, এটা আপনার তাকে বোঝা উচিত। আর আপনি যদি সত্যি সত্যিই তাকে কোথাও থেকে পেয়ে নিয়ে আসেন, তাহলে সত্য ঘটনা যেটা, সেটাই আপনি তাকে খুব সুন্দর করে বলেন, বুঝিয়ে বলেন, এখনও সময় আছে, আমার যেটা মনে হয়। এগুলো হচ্ছে আমি সব মানবিক জায়গা থেকে বললাম। এর বাইরে আপনি চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। কারো হাতি আইনের ঊর্ধ্বে না, লম্বা না। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করি, কিন্তু তারপরেও আপনি বেঁচে থাকা অবস্থায় একটা স্টেপ নিয়ে দেখতেই পারেন। হ্যাঁ, আপনি থানাতে যান, আপনার আইনের যিনি লয়ার আছে তার সঙ্গে কথা বলেন, কথা বলে আপনি চাইলে একটা ব্যবস্থা নিতে পারেন। আর এখানে আমি কী বিষয়ে আপনাকে সহযোগিতা করব বলেন? আমি একটাই দিতে চাই, আমার মানে আমার বিশেষ করে আমার বাবা মার, সে গরিব হোক যত রকম হোক, আমি শুধু তাদেরকে চাই, আপনারা তাদের সাথে একটু পরিচয় করে। আপনার মায়ের নাম শিল্পী, আপনি এটা জানলেন কিভাবে? মানে আশা নেওয়া করতো তো মাদ্রাসা ভর্তি করার আগে নিত আমারে তার এখান থেকে। তো একদিন বলতাছে আরেক মানে হ্যাঁ সাথে আরেক সে মারা গেছে, মারা যাওয়ার পরে ও বলতেছে তুই যে গেছ তোর এতদিন দেরি করছো, সে আবার মারা গেছে ছাদের থেকে পইরা। আমি অন্যায় করছি দেখে যখন যেভাবেই হোক আমার একটু মারছে পরে পরে তার বাসায় যে আমি থাকছি, মারছে দেখে বাড়িতে আসিনি। পরে সে আবার বলতেছে তুই যে গেছত গা পরে আইসত কি লেগা, আমি কই আমার দিয়ে গেছে। পরে কয় করছে এটাই তো তোর আপন মা। তা আমি আবার যখন অনেক দিন পরে জিজ্ঞেস করছে যে তোর কোনো বাবা মা নাই, তা আমি আবার জিজ্ঞেস করছি, পাশের বাড়ির একটা আন্টি জিজ্ঞেস করতেছে কয় কি আমার স্বামী, কয় ওরে এরকম না কইরা একটা কাজ করেন, যার থেকে আনছেন তারে দিয়ালাম। ওকে, সো আপনি শুনছেন আপনার মায়ের নাম শিল্পী। আর তানজিনা? তানজিনা আমার বোনের নাম। তানজিলা আপনার ছোট না বড়? আমার ছোট। ওর সম্পর্কে জানলেন কিভাবে? ছোট মানে এসব আমি বুঝি তো, ভালোই বুঝি। বাড়ির সাথে একটা পুকুর আছে, পুকুরে একবার পড়ে গেছিল ওগা। কোথাও আপনার মার সাথে, আপন মার সাথে থাকার স্মৃতি আছে আপনার? হ্যাঁ, আমার অনেক স্মৃতি আছে। বাবা কি করতো? বাবা কাজ কাম একটু কমই করতো, কিন্তু বাবার বাড়িতে থাকতো না, নানি বাড়িতে থাকতো। ও আচ্ছা, নোয়াখালী আপনার বাবার বাড়ি? না, নোয়াখালী আমার মার বাড়ি। তাহলে ওখানেই আপনি ছিলেন? ময়মনসিংহ আপনার বাবার বাড়ি? হ্যাঁ, বাবার বাড়িতে এত কিছু খেল নাই, কিন্তু মার বাড়িতে আমার সবকিছু খেল। আপনাকে দেখেন, আমরা এই বিষয়গুলো তথ্য নিয়ে উপস্থাপন করে আমরা এই ভিডিওটা প্রকাশ করলাম, যেহেতু আপনি অ্যাডাল্ট, কিন্তু আপনাকে হেল্প করতে পারবে এই পিঙ্কি হিজড়াই। একটু হেল্প করতো না আমার জানা সত্ত্বে, আমি যতটুকু জানি আমি অনেক চেষ্টা। উনি এখন থাকেন কোথায়? থাকে এই ঢাকা শহরেই থাকেন? ঢাকা শহরেই থাকে। আচ্ছা, ভিডিওটা যদি ওনার চোখে পড়ে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, বাবা মায়ের পরিচয়ের জায়গাটা। আমার মনে হয় এটা আপনার ওকে বলে দেওয়া উচিত। আপনি সারা জীবন ধরে অনেক বড় একটা ভালো কাজ করেছেন, যেহেতু ওর মা আপনাকে দিয়ে গেছে, এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ। আপনি দয়া করে ওকে ওর মায়ের পরিচয়টা বের করে দেন। আমরা আমাদের জায়গা থেকে তো হয়তো চেষ্টা করব, কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা খুব কম আমার কাছে মনে হচ্ছে। তারপরে তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, পিঙ্কি, আপনি একটু চেষ্টা করুন প্লিজ। আপনি ওনাকে ওনার মায়ের পরিচয়টা বলে দিন এবং ওনার বাবার পরিচয়টা বলে দিন, এটা আপনার জন্য অনেক ভালো একটা কাজ হবে। সো ঠিক আছে, আমরা এতটুকুই করলাম, বাকিটুকু দেখা যাক কী হয়। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় প্রিয় দর্শক এবং শ্রোতা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।